যারা বিয়ের সময় লাখ লাখ টাকা খরচ করে ক্যামেরা ভাড়া করেন, আজকের ভিডিও তাদের জন্য। বর্তমান সময়ে একটা বিয়ে বাড়িতে মেয়ের বিয়ে কোনো ছেলের সঙ্গে নয়, বরং মেয়ের বিয়ে অর্ধেক ক্যামেরাম্যানের সঙ্গে হয়। হিন্দু শাস্ত্র মতে বিয়ে শুধুমাত্র অনুষ্ঠান নয়, এটি যজ্ঞ হিসেবে গণ্য। সনাতন ধর্ম মতে বিয়ের প্রধান নিয়ম হলো যজ্ঞ করা। যজ্ঞের আগুন হচ্ছে অগ্নিদেব, যিনি শাস্ত্রের সাক্ষী হিসেবে বিবেচিত। তাই তাকে সমস্ত শুভ কাজে সাক্ষী রাখা হয়। অর্থাৎ অগ্নিদেবকে সাক্ষী না রেখে বিয়ে কখনো সম্পূর্ণ হয় না। তাই ঋগ্বেদ স্পষ্ট বলে, অগ্নি হলো দেবতা এবং মানুষের মধ্যে সংযোগকারী। অর্থাৎ বিবাহে স্বামী স্ত্রীর সারা জীবনের বন্ধুত্ব, একে অপরের প্রতি দায়িত্ব পালন, এই সমস্ত রকমের প্রতিজ্ঞা অগ্নিদেবকে সাক্ষী রেখে করা হয়। এবার আসি যজ্ঞ বা শুভ কাজে বাধা দিলে কি হয়। মনুস্মৃতি বলে, যজ্ঞের সময় ব্যাঘাত ঘটানো পাপকর্ম। আশ্বলায়ন গৃহসূত্র বলে, যজ্ঞ কর্মে মনোযোগে বাধা সৃষ্টি করা অশুভ এবং অধর্ম। অর্থাৎ যজ্ঞের পবিত্রতা নষ্ট হলে প্রতিজ্ঞা অসম্পূর্ণ হয়, দেবতাদের আশীর্বাদ কমে যায়, যজ্ঞের ফল হ্রাস পায়, নবদম্পতির মঙ্গলে বাধাগ্রস্ত হয়, যাকে এক কথায় যজ্ঞদোষ বলা হয়। শুধু যজ্ঞ নয়, যে কোনো শুভ কাজে বাধা সৃষ্টি করলে তার পরিণাম খুবই নিকৃষ্ট হয়। তাই মনুস্মৃতি বলে, যে ব্যক্তি ধর্মকর্মে বাধা সৃষ্টি করে সে নিজের পুণ্য নষ্ট করে এবং পাপ অর্জন করে। বর্তমান সময়ে বিয়ে বাড়িতে ক্যামেরা ছাড়া আমরা বিয়ে সম্পূর্ণ মনে করি না, কিন্তু ক্যামেরাম্যানরা এই শুভ কাজের সময় বিয়ের পোজ নামে বাধা সৃষ্টি করে। সিঁদুরদানের সময় বাধা, যজ্ঞ করার সময় বাধা, সাত পাকে ঘোরার সময় বাধা, এমনকি মন্ত্র উচ্চারণ করার সময়ও বাধা। অর্থাৎ বিয়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা বাধা সৃষ্টি করে। একটা শুভ কাজের সময় মন স্থির রাখা খুবই জরুরি। শুভ কাজে সবসময় মন পবিত্র রেখে তারপর করতে হয়, কিন্তু তারা প্রতিনিয়ত মনটাকে চঞ্চল করে দেয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন অতীতের তুলনায় বর্তমান সময় ডিভোর্সের পরিমাণ বেশি? তাহলে কি বলা চলে না এই ডিভোর্সের পিছনে একটু হলেও ক্যামেরাম্যানদের হাত আছে? বিয়ে বাড়িতে ক্যামেরা করা কোনো অন্যায় কাজ নয়, কিন্তু বিয়ের সময় বাধা ক্রিয়েট করা অন্যায়। বিয়ে করা উচিত নিজের মন বিচলিত না করে। বিয়ে বাড়িতে ক্যামেরা অবশ্যই করুন, কিন্তু তাদেরকে খুব ভালো করে বলুন আপনার বিয়েতে যেন তারা কোনো রকম ভাবে বাধা ক্রিয়েট না করে, তারা তাদের মতো শুট করুক। তাদেরকে স্পষ্ট বলুন, আমার কোনো সিনেমাটিক লুকের প্রয়োজন নেই, আমি এখানে কোনো শুটিং করতে বসিনি, আমি এখানে বিয়ে করতে বসেছি। শুট করুন শুধুমাত্র আমার বিয়ের স্মৃতি রাখার জন্য। একটা মানুষের শ্রেষ্ঠতম মুহূর্ত হলো তার বিয়ে। এটাই নির্ভর করে আপনি সারা জীবন ভালো থাকবেন নাকি বইয়ের অত্যাচারে বা স্বামীর অত্যাচারে সারা জীবন অতিষ্ঠ করে তুলবেন। অর্থাৎ বলা চলে, একটা মানুষের জীবনে বিয়ে হলো তার সবচাইতে পবিত্রতম একটা জিনিস। তাই এই পবিত্র জিনিসে কখনো বাধা ক্রিয়েট করবেন না, না হলে এর পরিণাম হবে খুবই নিকৃষ্ট। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।